আমার ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আজ আমরা ক্লাস 5-এর আমার গণিতের 118 এবং 119 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। এর আগে 116 এবং 117 পৃষ্ঠা নিয়ে যে ভিডিও করেছি সেখানে আমরা পরিসীমা সম্বন্ধে জেনেছি এবং বিভিন্ন রকমের জ্যামিতিক চিত্রের কীরকম নাম হয় বা তাদের নাম কি সেটি আমরা জেনেছি। আজকে এই ভিডিওতে আমরা জানব পরিসীমা কিভাবে নির্ণয় করতে হয় এবং বিভিন্ন চিত্রের পরিসীমা নির্ণয় করতে গেলে আমরা কী রকম সূত্র ব্যবহার করব। 118 পৃষ্ঠাতে এখানে দেখো একটি বর্গাকার চিত্র আছে। বর্গাকার তৈরি করলাম। তো বর্গাকার চিত্র আমরা কাকে বলি বা বর্গাকার ক্ষেত্র কাকে বলি? যে চতুর্ভুজের 4টি বাহুই সমান হয় তাকে বলা হয় বর্গাকার চিত্র বা বর্গাকার ক্ষেত্র। তো এখানে দেখো যে চিত্রটি দেওয়া হয়েছে, বলা হয়েছে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কিন্তু 2 সেমি করে। তাহলে এই চিত্রটির পরিসীমা কত হবে? এখানে দেখো বলেছে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার। তাহলে 4টি বাহুর দৈর্ঘ্য কত হবে? আমরা যদি যোগ করি তাহলে কি পাবো? 2 যোগ 2 যোগ 2 যোগ 2 8 পাবো। তাহলে সংক্ষেপে আমরা কি করতে পারি? 4 গুণ 2 সমান 8 সেমি। তো এর থেকে আমরা যে সূত্রটি পাচ্ছি, কোনো বর্গাকার চিত্রের পরিসীমা বের করতে গেলে আমরা কি করব? 4 দিয়ে তার একটি বাহুকে গুণ করে দেব। দেখো এখানে দেওয়া আছে 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। তাহলেই সেই বর্গাকার চিত্রের পরিসীমা কিন্তু আমরা পেয়ে যাব। এখানে আরেকটি বর্গাকার চিত্র দেওয়া আছে। এখানে বলা হয়েছে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি। এর আগে আমরা সূত্রে কি পেয়েছি? দেখো 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে এর পরিসীমা নিশ্চয়ই 4 গুণ 4 হবে, তাহলে 16। দেখো এখানে বলেই দেওয়া হয়েছে যে 16 সেন্টিমিটার তার দিয়ে এই বর্গাকার চিত্রটি তৈরি করা হয়েছে। কিন্তু এখানে আমাদের কি বলা হয়েছে? একটি বাহুর দৈর্ঘ্য কত হবে সেটি বের করতে বলা হয়েছে। মনে করো আমরা জানি না এর একটি বাহুর দৈর্ঘ্য কত, আমাদেরকে শুধুমাত্র বলে দেওয়া হয়েছে যে 16 সেন্টিমিটার হলো এই চিত্রটির পরিসীমা। তাহলে এর একটি বাহুর দৈর্ঘ্য কত? তাহলে আমরা কি করব? তাহলে আমরা দেখো করব, এখানে 16কে 4 দিয়ে ভাগ করা হয়েছে। 4টি বাহুর দৈর্ঘ্য 16 সেন্টিমিটার। তাহলে 16কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, আমরা জানি প্রত্যেকটি বাহুই সমান, তাই 16কে 4 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? 4 সেন্টিমিটার। এই 4 সেন্টিমিটার হলো এই বর্গাকার চিত্রের এক একটি বাহুর দৈর্ঘ্য। এর থেকে আমরা কি পেলাম? আমরা পেলাম কোনো বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য বের করতে গেলে আমরা কি করব? পরিসীমা, ওই বর্গাকার চিত্রের যে পরিসীমা হবে তাকে আমরা 4 দিয়ে ভাগ করব। এবার 119 পৃষ্ঠাতে দেখো একদম উপরের দিকে এখানে একটি চার্ট তৈরি করে দেওয়া হয়েছে। এই চার্টের যে অংশটি ফাঁকা আছে অর্থাৎ শূন্যস্থান আছে সেটি আমাদের পূরণ করতে হবে। আমরা যেটুকু শিখেছি সেইটুকু নিয়েই কিন্তু আমরা এই শূন্যস্থানগুলো পূরণ করতে পারব। দেখো এখানে কি বলা হয়েছে? বর্গাকার চিত্রের পরিসীমা 24 সেন্টিমিটার। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কত? আমরা জানি পরিসীমা যদি আমরা জানতে পারি তাহলে একটি বাহুর দৈর্ঘ্য বের করতে গেলে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে। 24কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো? 6 সেন্টিমিটার পাবো। আমরা এখানে 6 সেমি লিখে দেব। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য হবে 6 সেন্টিমিটার। তারপরে দেওয়া আছে দেখো 8 সেমি। একটি বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য 8 সেমি। তাহলে তার পরিসীমা কত হবে? সেক্ষেত্রে আমরা কি করব? বাহুকে 4 দিয়ে গুণ করব। 8 আছে, 8কে 4 দিয়ে গুণ করলে 4 8 32 সেমি। তাহলে ওই বর্গাকার চিত্রের পরিসীমা হবে 32 সেমি। তারপর দেখো আবার 44 সেমি হলো একটি বর্গাকার চিত্রের পরিসীমা। তাহলে সেই 44 সেমি পরিসীমা বিশিষ্ট বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত হবে? 44কে আমরা 4 দিয়ে ভাগ করলে পাবো 11 সেমি। আবার দেখো একটি বর্গাকার চিত্রের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 9 সেমি। তাহলে তার পরিসীমা কত হবে? 9কে 4 দিয়ে গুণ করলে আমরা পাবো 4 নং 36 সেমি। আশা করি ভিডিওটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে তোমার বন্ধুরাও কিন্তু শিখতে পারবে। আর এই রকম ভিডিও আবারও পেতে চাইলে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।